সমসাময়িক আরো অনেকেরই উঠে আসার কথা ছিল। এটা হলিউড বলিউড না, ও নিজেকে ভাঙছে গড়াচ্ছে। আমি এই ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা গড গিফটেডও হইতে পারে, আল্লাহ যে ওকে মেধাটা দিয়েছে। একা পথ চলাটাকে আসলে আমি খুব একটা যে অ্যাপ্রিসিয়েট করব তা না। হ্যাঁ, সমসাময়িক আরও অনেকেরই উঠে আসার কথা ছিল, ওঠা দরকারও ছিল। কারণ একটা মানুষ না হইলেও 50 বছরের বেশি তো আর সে কাজ করতে পারবে না, তাই না? অ্যাজ এ হিরো 50 বছরের বেশি তো করতে পারবে না। এটা বোম্বে, আদার্স কান্ট্রিতে যেমন অনেক বয়স হইলেও তাদের ক্যারেক্টার থাকে, তাদেরকে নিয়ে ভাবে, সেই রকম লিখে সেইভাবে করে। এটা হলিউড বলিউড না, এটা হলো বাংলাদেশ, তাই না? তো সেই ক্ষেত্রে আরও অনেকেরই উত্থান হওয়ার উচিত ছিল। যেমন আমি আরেকটি ছেলেকে নিয়ে খুব আশাবাদী ছিলাম, আরিফিন শুভ। হ্যাঁ, কিন্তু সেই অর্থে সাকিব যে অবস্থানে আছে, এটা তার অধ্যবসায়, তার চেষ্টা, তার পরিশ্রম, তার সব কিছু মিলাইয়া সে তার আজকের অবস্থানে। কিন্তু তার এই অবস্থান যে পরবর্তীতে কেউ এসে রিকভার করবে, আমি আসলেই আপাতত দেখছি না। না, ইদানিংকালে তুমি যেটা বললে সেটাই ঠিক। ও নিজেকে ভাঙছে গড়াচ্ছে। এখন আর ওই যে হিরোইজম, যে নায়ক হয়ে নাচতে হবে, গাইতে হবে, নায়িকার সাথে প্রেম করতে হবে, এরকম না। সে ক্যারেক্টার, তার প্রিয়তমাতেও সে সেটাই করেছে। আমি আমি এই ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা খুব দরকার। এটা বিশেষ করে সাকিবের তো অবশ্যই দরকার। সাকিবের তো অবস্থান এমন শক্ত অবস্থান, সে অবস্থানে থেকে অনেক কিছুই করতে পারে, তাহলে সে কেন করবে না? ও হলো একা, ওর আশেপাশে ওর সমসাময়িক অনেকেই হয়তো আছে, কিন্তু কেন জানি না, হয়তো বা এটা গড গিফটেডও হইতে পারে, ওর আল্লাহ যে ওকে মেধাটা দিয়েছে, এটা গড গিফটেড হইতে পারে। এটা আছে যেটা আমি আগেও বললাম, যে ওর পরিশ্রম, ওর মেধা, ওর চিন্তা ভাবনা, ও ছবি নিয়ে ভাবে বা ছবি দেখে বা কী করা উচিত কী করা উচিত না। যেহেতু এই পর্যন্ত এসেও সে একই জায়গায় আছে, একই জায়গায় নিজেকে ধরে রাখতে পেরেছে, হয়তো আর কারোর চেষ্টা এরকম নাই।